আসসালামু আলাইকুম। অনলাইন গ্রাফিক্স ডিজাইন ফ্রি কোর্সের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আরিফুল ইসলাম, ফাউন্ডার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার স্মার্ট ভিডিও একাডেমি। আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। গত পর্বে আমরা শিখেছি একটা পতাকা আর একটা ফিশ নিয়ে কিছু বেসিক টুলস এবং কিছু বেসিক ধারণা নিয়ে নিলাম। আজকে আমরা চলে যাব আর একটু আপডেটের দিকে। প্রথমে দোনোটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করি কিবোর্ড থেকে Ctrl+G অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে গ্রুপ করব। গ্রুপ করে আমি সরাসরি নিয়ে যাব আর্টবোর্ডের বাহিরে। তারপরে আমরা এখান থেকে একটা রাইক্ট্যাঙ্গেল আমরা ড্র করব। ড্র করার পরে আমরা এখান থেকে ফিল কালার দিয়ে দিচ্ছি ব্লু। তারপরে আমরা এখানে একটা স্টক কালার দিব রেড এবং ভ্যালুটা বাড়াই দিচ্ছি, মিনিমাম 12 দিচ্ছি। দেখেন এখন পাশে একটা স্টক কালার হয়ে গেছে, এটা হচ্ছে বর্ডার। এখন আমরা বুঝতে হবে ফিল কালার এবং স্টক কালার কি, তার ব্যবধান কি। ফিল কালার হচ্ছে ভিতরে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক কথায় ফিল কালার। স্টক কালার হলো তার পাশে যে কালারটা হয়েছে এটা হচ্ছে স্টক কালার, অর্থাৎ বর্ডার। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সিলেক্ট করে আমি ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করলাম। এখন আমরা চলে যাচ্ছি একটু অ্যাডভান্সের দিকে। এখান থেকে আমি ইলিপস টুল ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি শিফট অল্টার ধরে একটা ইলিপস টুল ড্র করলাম। ড্র করার পরে আমি এখান থেকে স্টক কালারটা নান করে দিব। নান করে দেওয়ার পরে আমি এখান থেকে ফিল কালারটা রেড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে মাউসটা যখন নিয়ে আসবেন এখানে লেখা আছে ইরেজার টুল। ইরেজার টুলে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে একটা ভ্যালু চলে আসবে। ভ্যালুর সাইজটা একটু বাড়াইতে পারবেন, কমাতে পারবেন। তারপরে এখান থেকে ওকে ফেস করবেন। ওকে ফেস করার পরে মাউসের রাইট লেফট বাটন ধরে এভাবে আপনি একটা শেপ ড্র করতে পারবেন। দেখেন আমি করে ফেলছি। Ctrl+G দিয়ে পিছনে যাচ্ছি। আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইরেজার টুল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। ইরেজার টুলে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এখানে ভ্যালুটা একটু বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখান থেকে ওকে দিবেন। দেওয়ার পরে সিলেকশন টুল ক্লিক করার পরে এখানে আপনি আমরা এখন আরেকটু আপডেটের দিকে চলে যাব। আমরা আপডেট আরও একটা কিছু শিখবো। এখান থেকে আমি শিফট অল্টার ধরে একটা ইলিপস টুল ড্র করলাম। ড্র করার পরে আমরা এখান থেকে ইরেজার টুলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে ভ্যালুটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন ইচ্ছা মতো। দেওয়ার পরে এখান থেকে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এইখান থেকে আপনি মাউসের লেফট বাটন ধরে এভাবে ঘুরাইলে একটা শেপ ড্র হবে। সিলেকশন টুল ক্লিক করার পরে আপনি এই শেপটা রাখেন এবং এই শেপটাকে আর্টবোর্ডের বাইরে নিয়ে যান। এখান থেকে আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার পরে
সিলেকশন টুল দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন রোটেট টুল, রোটেট টুলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করে ছেড়ে দিবেন। দেওয়ার পরে কিবোর্ড থেকে শিফট অল্টার ধরে এইভাবে একটা টান দিবেন, তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট। দেখেন এখন আপনার এটা একটা ডিজাইন কোয়ালিটি হয়ে গেছে রোটেশন টেকনিকে। চাইলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। চাইলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। কন্ট্রোল জি দিয়ে এগুলা গ্রুপ করব, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ থেকে গ্রুপ করব, শিফট অল্টার ধরে একটু ছোট করব। এগুলো আমি নিয়ে যাচ্ছি আর্টবোর্ডের বাহিরে। তারপরে দেখেন আরেকটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি একটা ইলিপস টুল নেন, লম্বা করে পাতার মতো করে ইলিপস টুল ড্র করলাম। ড্র করার পরে রোটেটে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে অল্টার ধরে এভাবে কপি করব, তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। দেখেন এখন কেমন জানি সবগুলা হয়েছে। দেখেন শেষ যেটা, এটা দূরত্বটা কমে গেছে। এই সমস্যাটা আপনি সমাধানটা কিভাবে করবেন? ম্যানুয়ালি একটা সিস্টেম আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ তাতে আর সমস্যা হবে না। পাতার মতো এই শেপটা নিলেন, নেওয়ার পরে রোটেটের মধ্যে ডাবল ক্লিক করলেন, এই পয়েন্টটা ধরলেন, অল্টার ধরে এই পয়েন্টটা ধরেন। ধরলে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে 360 ভাগ, আপনি যত ভাগ করবেন, যদি আপনি 5 ভাগ করেন 5 দিবেন, 7 দিলে 7 ভাগ দিবেন, তাহলে এটা রাউন্ড ভাবে ঘুরে 3 কোণে ঘুরে এটা সমানভাবে হয়ে যাবে 360। এটা হচ্ছে তার একটা সূত্র। তাহলে আমরা এটাকে 7 ভাগ করব, 7 দিব, দেওয়ার পর ওকে করব। ওকে না, এখান থেকে কপি করবেন, কপি করলে আরেকটা শেপ ড্র হবে, তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করেন। দেখেন 7টা সুন্দরভাবে সমানভাবে হয়ে গেছে। যতই করবেন একটা একটার উপর ড্র হবে। এবং এই টেকনিকে অনেকগুলা লোগোই করা হয়েছে, যেমন প্রথম আলোর লোগো, গুগল ক্রোমের লোগো, এই রোটেট টেকনিক দিয়ে করা হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটি আপনি ইলিপস টুল ড্র করেন লম্বা করে। এখান থেকে আমরা স্টক কালার দিব 15, ভ্যালু দিলাম 15, আর এখান থেকে আমি ফিল কালারটা নান করে দিব। দেখেন নান করে দেওয়ার পরে যদি এখান থেকে একটা লাইন টুল নিব,
টুলের ভ্যালুটা বন্ধ করে দিব এবং ফিল কালার দিয়ে দিব। ফিল কালার দিয়ে দিলাম, দেখেন এখান থেকে দেখা যাচ্ছে, জুম করলে দেখতে পারবেন, দেখেন দেখা যাচ্ছে। তারপরে এখান থেকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এখানে এই পয়েন্টে যান, মাউসটা ধরেন, সেই বিল্ডার টুলস না নেবেন, নেওয়ার পরেই এইখানে এখন মাউসের সাথে প্লাস আইকন, অর্থাৎ দুইটা শেপ শুধু যোগ হবে। আর যদি আমি অল্টারটা ধরে তাহলে মাইনাস আসবে, অর্থাৎ শেপটা কাটিং হবে। দেখেন কেটে গেছে। যদি আমি চাইনিজেরটা কাটবো এভাবে কাটতে পারবেন, দেখেন কেটে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আমরা পূর্বের অবস্থা আবার চলে আসলাম। হয়তো আপনাদের অনেক সময় এটা কাটা যাবে না, কাটা যদি না যায় তাহলে কি করবেন, অনেক সময় স্টক কালার কাটা যায় না, তাহলে এভাবে সিলেক্ট করবেন, অবজেক্ট থেকে এক্সপেন্স করতে হবে, মানে ভাঙতে হবে এটাকে। এখন দেখেন উপরে আছে ফিল কালার আর নিচে আছে স্টক কালার, যখন এটাকে ওকে দিবেন তখন এটা ফিল কালার চলে আসবে। এখন আপনি আপনার এটাকে ইচ্ছা মতো ভাঙতে পারবেন। আমি এখানে লাইন টুল দিচ্ছি, দেখেন শেপ বিল্ডার টুল নিব, নেওয়ার পর এখানে মাউসের রাইট বাটন ক্লিক, এখানে 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 ক্লিক। এখন আমরা যদি চাই এটাকে ইচ্ছা মতে কালার দিতে পারবো, দেখেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, আনগ্রুপ করার পরে এখান থেকে এতটুকু করে আপনি একটা কালার দিতে পারবেন, এটাকে এক কালার ইউজ করতে পারবেন, এটাকে চাইলে এক কালার ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনি যতটা শেপ বিল্ডার দিয়ে কাটছেন সবগুলো এখন আলাদা আলাদা শেপ হয়ে গেছে, দেখেন। আজকে আমরা রোটেশন টেকনিক শিখলাম এবং আমরা শেপ বিল্ডারের কিছু কাজ শিখলাম। তারপরে এখন আমরা শিখব সিম্পল একটা লগো। এখান থেকে আপনি ইলিপস টুল ড্র করেন এভাবে লম্বা করে, এখান থেকে আপনি ফিল কালার বন্ধ করে দেন, স্টক কালার দেন রেড, ভ্যালু দেন মিনিমাম 16, দেওয়ার পরে স্টক কালারটা এখান থেকে অবজেক্ট থেকে এক্সপেন্সে গিয়ে ভেঙে দেন। তারপরে দেখেন সেন্টার পয়েন্টে আপনি একটা ইলিপস টুল ড্র করেন, এখান থেকে আপনি সেন্টার পয়েন্টে একটা ইলিপস টুল ড্র করেন, সেন্টার পয়েন্ট আমি ড্র করলাম, ড্র করার পরে আপনি এখান থেকে লাইন টুল টানেন, এখানে একটা লাইন টুল টানেন, লাইন টুল টানার পরে আপনি শেপ বিল্ডারে যান, শেপ বিল্ডার থেকে এগুলো আপনি শেপটাকে আলাদা করেন, তারপরে আমি এই শেপটাতে একটা কালার দিব। প্রথমে এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে, তারপরে আমি এই শেপটাতে একটা কালার দিব, এবং নিচের এই শেপটাকে
সিলেক্ট করে ডিলিট বাটন থেকে ডিলিট করে দিব। এখন আমরা এখানে সিলেক্ট করব দুটোটা একসাথে। এখন পাশে যেই লাইন টুলগুলো আছে এগুলো কেটে দিব, শিফট ধরে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা কেটে দিব। তারপরে আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা রোটেটে ডাবল ক্লিক করব, কন্ট্রোল জেড, রোটেটে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে ওয়ালটা ধরে এখানে প্রেস করব, প্রেস করলে আমরা এখানে এটাকে 3 ভাগ করে ফেলব। 360 ডিভাইড 3, এখান থেকে কপিতে ক্লিক করব, দেখেন কন্ট্রোল ডি। এখন দেখেন এটাকে একসাথে আমি সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখানে 3টা শেপ কপি হয়ে গেছে। এটা কন্ট্রোল জেড, আমরা পুনরায় পিছনে যেতেছি। আবার আমরা এটা সিলেক্ট করব, রোটেটে ক্লিক করব, ওয়ালটা ধরে এখানে সেন্টার পয়েন্টে ক্লিক করব ধরে রেখে। তারপরে আমরা এখান থেকে 360 দিব, ডিভাইড 3, কপিতে ক্লিক করব, কন্ট্রোল ডি দিয়ে ডিভাইড করব, ডুপ্লিকেট শেপ করলাম আমরা 3টা। তারপরে 3টা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে দেখেন এটা এখন মিডিয়ার একটা লগো সিস্টেম হয়ে গেছে। এখান থেকে পলিগন টুল নেন, মাউসের রাইট বাটন ক্লিক, এখান থেকে 6কে কেটে 3 দেন, রাইট বাটন ক্লিক করেন, লেফট বাটন ক্লিক করেন, সিলেক্ট করেন, এটাকে একটাভাবে ঘুরাই দেন, শিফট অল্টা ধরে ভাবে ছোট করে নেন। এখান থেকে হোয়াইট কালার দিয়ে দেন, দেখেন এটা এখন একটা মিডিয়া লগো হয়ে গেছে। একসাথে সিলেক্ট করে গ্রুপ করে দেন। এখন আপনি এখান থেকে লিখে দেন ইন্টারটেক মিডিয়া, আমি লিখে দিচ্ছি এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। আপনি এখান থেকে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যে ফন্ট আছে সেই ফন্টগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। মনসেরাত বোল্ড দিয়ে দিচ্ছি আমি। এখান থেকে সাইজটা একটু বাড়াই দেন, দেখেন লগোটাকে একটু শিফট অল্টা ধরে ছোট করেন, ইন্টারটেক, এখান থেকে এটাকে অল্টা ধরে কপি করেন, এটাকে ডিলিট করেন, এখানে লিখে দেন মিডিয়া, মিডিয়া, সিলেক্ট করেন, এটাকে সোজা সোজা নিয়ে আসেন, এটাকে একটু ছোট করে দেন, এখান থেকে এটাকে কালার দিয়ে দেন, হাইড অফার দিয়ে সেম লগোর কালারটা দিয়ে দেন, হাইড অফার দিয়ে সেম লগোর কালারটা দিয়ে দেন। এখন এই লগোটাকে একটু বড় করে দেন, দুটোটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে গ্রুপ করেন অথবা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন। এটাকে
ছোট করে দেন, তারপর একসাথে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে গ্রুপ করে দেন, তারপর দুটোটা একসাথে বড় করে দেন। দেখেন এখন এটা একটা মিডিয়া আকারে লগো হয়ে গেছে। সেম আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, করে নিজে নিজে ডেভেলপ হন, এবং যদি হেল্প লাগে আমার থেকে হেল্প নেন, অবশ্যই আমি হেল্প করব। এবং আপনি আমাদের এই কোর্সটি ধারাবাহিকভাবে পাবেন কোথায়? সরাসরি চলে যাবেন স্মার্ট বিডি একাডেমি ইউটিউব চ্যানেলে। স্মার্ট বিডি একাডেমি ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে এখানে প্লে লিস্ট একটা থাকবে। অলরেডি আমি প্লে লিস্ট ক্রিয়েট করে ফেলছি, গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্স 2025 সাল। এখানে আপনি শিডিউলভাবে সবগুলা পেয়ে যাবেন কোর্সে। তারপরে আমরা এখান থেকে এটাকে নিয়ে আর্টবোর্ডের বাইরে নিব। এখন আমরা আরেকটা লগো টেকনিক শিখব ইলিপস টুল দিয়ে। শিফট টুলটা ধরে এখানে সার্কেলটা নিলাম, নেওয়ার পরে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। তারপরে এটাকে একটু ছোট করে দিব, এটাকে একটা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। দেখেন তারপরে এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব লম্বা করে, একটা নিলাম, এটাকে অল্টার ধরে কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, চারোটা একসাথে সিলেক্ট, একটু ছোট করলাম, শিফট অল্টার ধরে এই পয়েন্টে ধরে একটু লম্বা করে দিলাম, আর একটু বড় করে নিলাম, কারণ আমরা অ্যালাইনমেন্ট করলে এগুলো একবারে বরাবর হয় চতুর্দিকে। আজকে ক্লাস বড় হয়ে যাচ্ছে, তাই আমি অ্যালাইনমেন্ট আজকে শেখাচ্ছি না, ইনশাআল্লাহ আগামীকালকে অ্যালাইন শিখিয়ে দিব আপনাদেরকে। তারপরে এখান থেকে এগুলাকে অন্য একটা কালার দিয়ে দিব, কালার দিয়ে দিলাম। তারপরে এখান থেকে এইভাবেই একটা লাইন টুল নেন, এখানে এইভাবে একটা লাইন টুল নেন, নেওয়ার পরে সবগুলো একসাথে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে সেই ফিল্টার টুলটা নেন এখান থেকে, নেওয়ার পরেই এখন মাউসে প্লাস বাটন যদি অল্টার ধরেন মাইনাস আসবে, অর্থাৎ তখন কাটবে শেপগুলা। তাহলে আমরা মাইনাস ধরে এটা কেটে দিলাম, মাইনাস করে এগুলা কেটে দিলাম, কন্ট্রোল ধরে এটাও কেটে দিলাম, কন্ট্রোল ধরে এটাও কেটে দিলাম, কন্ট্রোল ধরে আমরা এটাও কেটে দিলাম, কন্ট্রোল ধরে এটাও কেটে দিলাম, নিচের গুলো আমরা কেটে দিলাম। তারপর এই পয়েন্টটাও আমরা কন্ট্রোল ধরে টেনে কেটে দিব, এই পয়েন্টটাও আমরা কেটে দিব, এই পয়েন্টটাও আমরা কেটে দিব। লাইন টুলটা কেটে দিব এখান থেকে। এখন আমি দেখতে পাচ্ছি না পরিপূর্ণ, যদি আমরা দেখতে হয় তাহলে কি করবেন? কন্ট্রোল ওয়াইতে যাবেন, একবারে পরিপূর্ণ সবগুলা দেখবেন। এটা আছে কেটে দিলাম, সিলেক্ট করে ডিলিট বাটন থেকে ডিলিট করলাম, ডিলিট করলাম, ডিলিট করে দিলাম ডিলিট বাটন থেকে। তারপরে পুনরায় আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে ফিরে আসব। এই পয়েন্টটাতে কেন জানি একটা স্টক কালার চলে আসলো, আচ্ছা দেখেন এখন এটা মার্কেটিং একটা লগো হয়ে গেছে। এখান থেকে আপনি ইচ্ছা মতে আপনি কালার দিতে পারবেন। এটাকে 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 সিলেক্ট করে আমি গ্রুপ করলাম, আনগ্রুপ করতেছি আবার,
এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনি কালার দিতে পারবেন। এখানে একটু পার্থক্য, এটাকে আমরা এখনো শেপটা আলাদা, আমরা এটাকে জোড়া লাগাবো। শিফট বিল্ডার সিলেক্ট করলাম, এখানে মাউস ধরে টান দিব, জোড়া লাগিয়ে যাবে, এখানে জোড়া লাগিয়ে যাবে, এই শেপটা জোড়া লাগাই দিব, এই শেপটা জোড়া লাগাই দিব। এখন আমরা আলাদা আলাদা করে সবগুলোতে কালার দিয়ে দিব। এটা সিলেক্ট করব, এখান থেকে আমরা এটাকে ব্লু কালার দিচ্ছি, এগুলা রেড কালার আছে, সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পরে এটা একটা মার্কেটিং লগোর মতো হয়ে গেছে, আপনি লিখে দেন বিগ মার্ট। শিফট অল্টার একটু ছোট করব, এখানে এটা নিয়ে আসব, সিলেক্ট করে এখান থেকে আমরা এখান থেকে আইডফা দিয়ে রেড কালার দিয়ে দিব। এগুলা সিলেক্ট করে এখান থেকে আইডফা দিয়ে ব্লু কালার দিয়ে দিব। দেখেন এটা এখন একটা মার্কেটিং লগোর মতো হয়ে গেছে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক, আজকের ক্লাস এখানে শেষ করলাম। তারপরে আমি আজকে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে সেভ করবেন। সবগুলা আপনি আর্টবোর্ডের মধ্যে নিয়ে যাবেন। এটা আমি আর্টবোর্ডে নিলাম, এটাও আর্টবোর্ডে নিলাম, এটাও আর্টবোর্ডে নিলাম, এটাও আর্টবোর্ডে নিলাম। তারপর এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ এজে যাবেন, সেভ এজ থেকে প্রথমে এআই ফাইলটা প্রথমে সেভ করে নেবেন, এখান থেকে ওকে ক্লিক করবেন, তারপরে এটাকে ফটো আকারে অর্থাৎ জেপিজি আকারে এক্সপোর্ট, আমাকে আপনারা যদি পাঠান হেল্প চান তাহলে অবশ্যই এক্সপোর্ট করে জেপিজিগুলো পাঠাবেন। জেপিজি এখানে ইউজ আর্টবোর্ড, এখান থেকে এক্সপোর্ট করবেন, নির্দিষ্ট ফাইলে আপনার এগুলা সেভ হয়ে যাবে। আমার নির্দিষ্ট ফাইল সম্ভবত, হ্যাঁ তোমার চলে আসছে এখানে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে।